নমস্কার, আমি সঞ্চিতা আবারও চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে কুকিং উইথ সঞ্চিতে। সানডে ইজ আ ফান ডে, কথাতেই আছে। আর সেই ফান ডেতে আমরা যদি একটু ইভিনিং স্ন্যাক্স না খাই বা ডিনারে যদি একটু অন্যরকম আইটেম না হয়, তাহলে কি জমে বলো তো? আর সেটা যদি হয় চিকেনের আইটেম, তাহলে তো আর কথাই নেই। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 600 গ্রাম মতো বোনলেস চিকেন, আর সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে লেবু, একটু গোলমরিচ আর দিয়েছি একটু আদা রসুন পেস্ট 1 চা চামচ মতন। আর লেবু কিন্তু দিয়েছি একটা গোটা, সমস্তটাই রস বার করে দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো নুন কিন্তু অতি অবশ্যই দেবে, নুন ছাড়া তো আর অন্য কিছু দিলে সেই স্বাদ আসবে না। নুন বিনা পান বাঁচে না, কথাতেই আছে। যাই হোক, সমস্তটা মেখে নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবে আধ ঘন্টার জন্যে। আর এই আধ ঘন্টা সময়ের মধ্যেই একটা সস বানিয়ে নেব। বেশি সময় লাগাবো না, চিন্তা করো না একদম। সস বানানোর জন্যই প্রথমেই কড়াইতে তেল দিয়ে দেব, আর তার মধ্যে তেল গরম হতেই দিয়ে দেব কিছুটা সাদা তিল। সাদা তেল দেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখানে সাদা তেল ইউজ করেছি। তারপরে ওই চপড করে রাখা আদা রসুন সেগুলোও দিয়ে দেবো, 1 চামচ মতন আদা আর 1 চামচ মতন রসুন। আর দেব 3 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটারই একটা সস তৈরি করছি, যেটা কিনা পুরো ফায়ার। তাহলে আর তোমরা তো জানোই, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি বানাচ্ছি। আর এর টেস্টটা আরও বেশি ইনহ্যান্স করার জন্য দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলের কিন্তু একটা নিজস্ব ঝাঁঝ আছে, যেটা কাঁচা লঙ্কার সাথে খুব ভালো যায়। আর দিয়ে দেব একটুখানি গোলমরিচ আর পরিমাণ মতো নুন, অল্প একটু মিষ্টি দেব। সমস্তটাই ভালো করে নাড়াচাড়া করে যখন দেখব তেল ছেড়ে দিয়েছে, তাহলেই কিন্তু আমাদের সস কিন্তু রেডি। ব্যাস, চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরেই আর একটু নাড়াচাড়া করে সস কিন্তু রেডি। এটা একটু ঠান্ডা করে নেওয়ার পালা। এদিকে ওই যে ম্যারিনেট করা চিকেনটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে দিয়ে দেব এর ওপর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার ভালো করে কর্নফ্লাওয়ারগুলোকে মাখিয়ে নেব। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইতে তেল দিয়ে দেব বেশ খানিকটা। এখানেও কিন্তু সেই সাদা তেলের ব্যবহারই হবে। এবার তেল গরম হতেই একটা একটা করে চিকেন পিসগুলো দিয়ে দেবো। এইখানে দেখো, আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম 3 চামচ মতো, একটু কম লাগছিল, আমি আর 1 চামচ দিয়ে দিলাম। এবার কড়াইতে তেল গরম হতেই একটা একটা করে ছেড়ে দেবো, যেমন করে দেখাচ্ছি সেরকম করেই ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু আবার নাড়াচাড়া করতে শুরু করে দিও না, তাহলে কিন্তু ওই যে ক্রিপসি ভাবটা আসবে না। একটু 2-3 মিনিট পরে নাড়াচাড়া করো, তাহলে ওই ক্রিপসি ভাবটাও চলে আসবে আর ওপরের কোটিংটাও ঠিক ক্রাঞ্চি ব্যাপারটা চলে আসবে। এরপরে নাড়াচাড়া করে নিয়ে যখন একটু কড়া মানে ক্রাঞ্চি দেখতেও লাগবে আর কড়া করে ভাজা হয়ে যাবে, ব্যাস তুলে নাও। এরকম করে সমস্ত চিকেনটাই কিন্তু যতবার ইচ্ছা অল্প অল্প করে দিয়ে ভেজে নিও। ভেজে নিয়ে শুধু খেতেও কিন্তু মন্দ লাগছে না। কি বলিস কলি? কেমন লাগছিল সেই চিকেনটা খেতে? ঝাল। সমস্ত চিকেনগুলোই আস্তে আস্তে ভেজে নেব। আমার এখানে ছোট কড়াই ছিল, তাই অল্প করেই ভাজছিলাম, একটু বেশি সময় নিয়ে। তোমাদের কাছে যদি বড় কড়াই থাকে, একটু বেশি করে তেল দিয়ে পরপর দিয়ে দেবে। এরপরে ওই যে ঝাল যে সসটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কার, তার মধ্যে 3 চামচ মতো টক দই দিয়ে দেবো। অতিরিক্ত ঝাল তো খাওয়া যাবে না, তাই টক দই দিয়ে একটুখানি অ্যাডজাস্ট করতে হবে। আর দেব 2 চামচ মতো মিয়োনিজ। তারপর সমস্তটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এই চামচের সাহায্যে এরকম করে মাখিয়ে নেবে। ব্যাস, তারপরে ওই ক্রিপসি চিকেনগুলো দিয়ে
আবার সমস্তটা খুব ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নাও। তারপরে সাথে চা হোক কিংবা রাত্রে হালকা তেলে ভাজা পরোটা, সবার সাথেই কিন্তু দারুণ যায়। যারা ঝাল খেতে পারো তারা কিন্তু একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে। আর বলে দিচ্ছি, আমার যারা যারা বন্ধুরা আছো ঝাল খেতে পারো না, তারা কিন্তু খবরদার ট্রাই করো না, প্রচণ্ড ঝাল। ইট ইজ ট্রুলি ফায়ার। কি কারা কারা ট্রাই করবে? আর কারা ভাবছো ইস সঞ্চিতা আমাদের জন্য একটা রেসিপি দিল না, তারা কমেন্ট করে জানাও তোমরা এরকম কিসের রেসিপি দেখতে চাও। থ্যাংক ইউ।